তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বা জিকে নিয়ে চিন্তা করো না। আমি যেভাবে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি ঠিক সেইভাবে যেভাবে বলি ঠিক সেইভাবে তুমি ওগুলো পড়ে বারবার করে রিভিশন করে নাও, এনাফ। ঠিক আছে? আর পার ডে দেখো তোমাদের দুটো করে আমি এই যে এক্সপেক্টেড কোশ্চেন্স মানে জিকের যেরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তোমার শিফটে ধরো জিকের একটা সেট ধরো 20টা প্রশ্ন কেমন টাইপের আসতে পারে, ঠিক তার উপর ভিত্তি করেই কিন্তু আমি পার ডে দুটো করে সেট করাচ্ছি। একটু নিজেকে ঝালিয়ে নাও এখানে যে তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পারছো। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে 2008 থেকে 10 সালে মন্দার কারণে সৃষ্ট বেকারত্ব নিম্নলিখিত কোন ধরনের বেকারত্বের উদাহরণ? বলো। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর করবে। ঘর্ষণজনিত, ক্লাসিক্যাল, কাঠামোগত না চক্রীয় বেকারত্ব, যেটা 2008 থেকে 10 সালে মন্দার কারণে সৃষ্টি হয়েছিল, সেই বেকারত্বটা কি ধরনের বেকারত্ব? বলো। সঠিক উত্তর অপশান 4 যারা বলেছে চক্রীয়। মাথায় রাখবে 2008 থেকে 10 সালে মন্দার কারণে যে বেকারত্ব সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে চক্রীয় বেকারত্ব। অপশান 4 এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলো। বলছে নিচের কোন কমিটির সুপারিশের ভিত্তিতে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল? বলো। আচ্ছা, এখানে অপশান ভুল আছে। ঠিক আছে, আগের অপশানে রিপিট হয়ে গেছে। তুমি এই প্রশ্নটা উত্তর মাথায় রাখো। শরণ সিং কমিটির সুপারিশে, মাথায় রাখো কি বললাম, শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে 1897 সালে রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ ড্যাশে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাহলে তুমি বুঝতেই পারছো যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? বলো বলো কোথায়? সোলাপুর, বেলুর, লাতুর না বিজয়পুর? কোনটা? সঠিক উত্তর অপশান 2 যারা বলেছো বেলুর। মাথায় রাখবে সালটাও গুরুত্বপূর্ণ। কত সালে? 1897 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন বলো। বলছে দেখো মার্বেলের রাসায়নিক নাম কি? বলো। ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না ক্যালসিয়াম কার্বনেট? কোনটা হবে সঠিক উত্তর? বলো। মার্বেল। মার্বেল মানে কি? যাকে চুনা পাথর বলা হয়, তাই না? সঠিক উত্তর কী হবে? ক্যালসিয়াম কার্বনেট। অপশান 4 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলো। যে হকিতে আম্পায়ার যদি উভয় বাহুকে মাঠের কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে নির্দেশ করে সংকেত দেয়, তাহলে এর অর্থ কি বোঝায়? দেখো, এই রিলেটেড প্রশ্ন কিন্তু তুমি বস পরীক্ষায় দেখতে পাবে। এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই, যে খেলা সম্পর্কিত এই রিলেটেড প্রশ্ন। বলো তাহলে কি বোঝায়? যে গোল হয়েছে নাকি টাইমিং হলো নাকি বল খেলার বাইরে না তোমার হচ্ছে বুলি? কোনটা হবে সঠিক উত্তর? বলো। সঠিক উত্তর অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর। অপশান 1 যারা বলেছো যে গোল করেছে। মাথায় রাখবে হকিতে আম্পায়ার যখন উভয় বাহুকে মাঠের কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে নির্দেশ করে সংকেত দেয়, তাহলে এর অর্থ বোঝা যায় যে গোল হয়েছে বা গোল করেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলো। বলছে মেরডেকা কাপ। মাথায় রাখবে ভালো ভালো প্রশ্ন কিন্তু, মানে ভালো তথ্য। এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রফি বা কাপ। মেরডেকা কাপ, মাথায় রাখবে মেরডেকা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? বলো। ফুটবল, হকি, টেনিস না ক্রিকেট? কোনটা হবে সঠিক উত্তর? বলো। মেরডেকা কাপ। মাথায় রাখবে অপশান 1 যারা বলছো ফুটবল। মেরডেকা কাপ হলো ফুটবলের সঙ্গে যুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন বলো। যে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024-এ কে সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতার পুরস্কার পেয়েছে? দেখো, আমরা কিন্তু অভিনেত্রীটা পড়ে নিয়েছিলাম, তাই না বস, দাদা সাহেব ফালকেতে। এবার তুমি বুঝতেই পারছো অভিনেতা যদি চলে আসে, তুমি তো এই প্রশ্ন থেকে যদি না পারো জেনে নিলে। বলো উত্তর কী হবে? ভিকি কৌশল নাকি বিক্রান্ত ম্যাসি না ববি দেওয়াল নাকি শাহরুখ খান? কোনটা হবে সঠিক উত্তর? বলো। সঠিক উত্তর অপশান 2 বিক্রান্ত ম্যাসি। ঠিক আছে, মাথায় রাখবে 2024 সালে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড তোমার এই মানে সেরা অভিনেতার পুরস্কারটা পেয়েছেন বিক্রান্ত ম্যাসি। ঠিক আছে, অপশান 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো বর্গীত। মাথায় রাখবে ভালো তথ্য কিন্তু, এই একটা প্রশ্ন কিন্তু বস সেইভাবে আমি তুলছি, তুমি এক্সাম সেন্টারে গিয়ে ঠিক এরকম টাইপের প্রশ্নই কিন্তু পাবা। ঠিক আছে, মোটামুটি চেষ্টা করো এখান থেকে যেন তুমি 20টার মধ্যে অন্তত 15+, মানে 15টা বা 15+ তুমি অ্যান্সার করতে পারছো, সেইভাবেই কিন্তু চেষ্টা করবা। ঠিক আছে, বলো বর্গীত কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? বলো। বর্গীত এটা কি উড়িষ্যার সঙ্গে যুক্ত না মণিপুরি, সাত্রিয়া না কুচিপুড়ি? কোনটার সঙ্গে যুক্ত? বলো। সঠিক উত্তর অপশান
3 যারা বলেছো সাঁতরিয়া, মাথায় রাখবে বর্গীত হলো সাঁতরিয়া, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। বলতে দেখো যে কেন্দ্রীয় বাজেট 2024 অনুযায়ী কতগুলি শিল্প পার্ক অনুমোদন করা হবে বলো। দেখো 24-এর কথা বলছে, কেন্দ্রীয় বাজেট 2024-এ, যেটা অর্থমন্ত্রী শ্রী নির্মলা সীতারামন 7তম বার আর কি তুমি পেশ করলো, তা সেখানে বলা হয়েছে যে কতগুলো শিল্প পার্ক গড়ে তোলা হবে, এর কথা বলা হয়েছে কতগুলো বলো, 8টা, 10টা, 12টা না 15টা, কী হবে? সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো 12টি, মাথায় রাখবে। ভালো প্রশ্ন, কিন্তু এই বাজেট রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় তুমি একটা দেখতে পাবা, আর আমি কিন্তু এই বাজেট রিলেটেড তোমাদের করাইনি, ওই ক্যাপসুলের মাধ্যমে কিন্তু করিয়ে দেবো, অসুবিধা নেই। সমস্ত কিছু তোমরা অনেকে বলছো দাদা ইতিহাসে হিস্ট্রিতে প্রশ্ন আসে, হিস্ট্রিটা তুমি সেরকম করাওনি, অসুবিধা নেই। আমি তোমাদের বলেছি না 15+ তোমাদের এই ক্যাপসুল দেবো, তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ সংগঠন বলো, তারপরে হচ্ছে বিভিন্ন মানে তোমার হচ্ছে প্রাচীন স্টোরি থেকে, সিন্ধু লিপি থেকে, তারপরে তোমার সিন্ধু সভ্যতা থেকে, হরপ্পা সভ্যতা থেকে, তারপরে আধুনিক ভারত থেকে, তাই না? এগুলো সমস্ত কিছু কিন্তু আমি করিয়ে দেবো, শুধু একটু ধৈর্য ধরে ক্লাস করে যাওয়ার কিচ্ছু করতে। বলছে দেখো যে মন্দিরটি দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে মামালামপুরমে বেশ কয়েকটি হিন্দু স্মৃতিস্তম্ভের মধ্যে রয়েছে। তা বলছে এটা কোন মন্দিরের কথা বলা হচ্ছে, তুমি এখানে প্রথমেই বুঝে গেছো যে দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে নির্মিত হয়েছে, মানে বস কোনটা হবে? বৃহদেশ্বর মন্দির নাকি তোমার শ্রী হচ্ছে লাতখান মন্দির, সোর মন্দির, না খাজুরাহ মন্দির, কোনটা বলো? সঙ্গে সঙ্গে বলবো অপশান 3 যারা করেছো সোর মন্দির, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যেহেতু আমরা দেখে নিয়েছি যে দ্বিতীয় নরসিংহ বর্মনের কথা বলা হচ্ছে, তাই না বস? পরে প্রশ্ন বলো যে নিচের কোনটি ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র ছিল বলো। বলো ইংরেজি ভাষার প্রথম সংবাদপত্র কোনটি বলো। বলছে হিকির তোমার হচ্ছে বেঙ্গল গ্যাজেট, এটা না মাদ্রাস কুরিয়ার, না বোম্বে হেরাল্ড, না মারাঠা, কোনটা হবে বলো? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো হিকির বেঙ্গল গ্যাজেট, মাথায় রাখবে এটা হলো ভারতের প্রথম ইংরাজি ভাষার সংবাদপত্র, ঠিক আছে? পরে প্রশ্ন বলছে দেখো সঙ্গীত নাটক একাডেমি অনুসারে ভারতে কয়টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে বলো। 6টি, 8টি, 10টি, না 5টি, কয়টি? এসব প্রশ্ন কিন্তু একদম ইজি, পারা উচিত, ঠিক আছে? এগুলো ভুল করলে কিন্তু হবে না। সঠিক উত্তর কী হবে? এখানে দেখো এটা 8 হবে, ইংরাজিতে লেখা, ঠিক আছে? মানে 4 বোঝা যাচ্ছে, অনেকটা বাংলার মতো হয়ে গেছে, একটু দেখে নাও। 8টি, ঠিক আছে? 8টি হবে, 8, ঠিক আছে? একটু দেখে নিও। পরে প্রশ্ন বলো যে নিম্নলিখিত কোন অঞ্চল চালুক্যদের রাজধানী ছিল বলো। বলো চালুক্যদের রাজধানী ছিল কোনটা? কাঞ্চিপুরম, রায়চুর, নাকি আইহোল, না কোলার, কোনটা? সঠিক উত্তর কী হবে? আইহোল, অপশান 3 যারা বলছে তোমাদের সঠিক উত্তর যে চালুক্যদের রাজধানী ছিল আইহোল, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে দেখো যে নিম্নলিখিত ধ্রুপদী নৃত্যশিল্পীদের মধ্যে কে 2003 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন বলো। এইসব প্রশ্ন কিন্তু আমরা বস একদম পড়ে নিয়েছি। সঠিক উত্তর কী হবে? 2003 সালে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক কোন নৃত্যশিল্পী বলো। সোনাল মানসিং, কুমুদিনী লাখিয়া, শোভনা নারায়ণ, না সুনয়না হাজারিলাল, কোনটা হবে সঠিক উত্তর বলো। অপশান 1 যারা বলেছো সোনাল মানসিং হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, কেমন? পরের প্রশ্ন বলতে দেখো নিম্নলিখিত কোন রাজ্যের সাথে তরঙ্গমেল লোকনৃত্যটা সম্পর্কিত বলো। বলো গোয়া, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, না কেরালা, কোন রাজ্যের সঙ্গে তরঙ্গমেল লোকনৃত্যটা সম্পর্কিত? গোয়া, একদম ঠিক। অপশান 1 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর, মাথায় রাখবে তরঙ্গমেল গোয়ার সঙ্গে যুক্ত কিন্তু, কেমন? বলছে দেখো বলছে কোন রাজ্যে সর্বোচ্চ কয়লা মজুত রয়েছে বলো। সর্বোচ্চ কয়লা মজুত রয়েছে কোন রাজ্য? ছত্তিশগড়, উড়িষ্যা, না ঝাড়খণ্ড, না পশ্চিমবঙ্গ, কোন রাজ্য বলো? ইজি প্রশ্ন, অপশান 3 ঝাড়খণ্ড হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বলছে দেখো নিম্নলিখিত কোন বছরে মানে লন্ডনে তোমার এই দ্বিতীয় গোল টেবিল সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল বলো। 31-এ, 41-এ, নাকি 1939-এ, না 25-এ, কোনটা সঠিক উত্তর বলো। অপশান দেখা মাত্রই তুমি সঠিক উত্তর করতে পারবা। অপশান 1 যারা বলেছো 1931-এ, 30, 31, 32 মাথায় রাখবে, তাই না? পরে প্রশ্ন দেখো, 1 মিনিট, হ্যাঁ বলো যে নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রক 2024 সালের নভেম্বরে অমৃত পরম্পরা নামে একটি বিশেষ উৎসবের সারি উপস্থাপন করেছে বলো। কোন মন্ত্রণালয়ের দ্বারা বলো। কোন মন্ত্রণালয়ের দ্বারা তোমার এই অমৃত পরম্পরা নামে একটি বিশেষ উৎসবের সারি স্থাপন করা আছে? বস্ত্র মন্ত্রকের দ্বারা, না তোমার হচ্ছে সংস্কৃতি মন্ত্রক, পর্যটন মন্ত্রক, না বিদেশি মন্ত্রক, কোন মন্ত্রকের দ্বারা? অপশান 1
সংস্কৃতি মন্ত্রক যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, মাথায় রাখবে। যেগুলো পারবে না মুখস্থ করে নেবে। বলছে দেখো যে নিম্নলিখিতদের মধ্যে কে 2024 সালে নভেম্বরে ভারতের 50তম প্রধান বিচারপতি হিসাবে তার মেয়াদ সমাপ্ত করেছেন। 50তম, ভারতের 50তম প্রধান বিচারপতি কে ছিলেন? DY চন্দ্রচূড়, বিচারপতি DY চন্দ্রচূড়, মাথায় রাখবে। বর্তমানে 51তম কে হয়েছেন? এই দেখো সঞ্জীব খান্না, মাথায় রাখবে, অপশান 4-এ রয়েছে বর্তমানে। কেমন? পরের প্রশ্ন দেখো, লাস্টের প্রশ্নটা বলছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? বলো, ইজি প্রশ্ন, পারা উচিত। কবে হবে? 1857, অপশান 4 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। বলো একটু চটপট কমেন্ট করো যে কে কতগুলো প্রশ্ন সঠিক করতে পেরেছে যে 20টা প্রশ্নের মধ্যে। যারা মোটামুটি 14+, মানে 14টার বেশি প্রশ্ন সঠিক করতে পেরেছে, তোমাদের মোটামুটি জিকে বেশ ভালোই রপ্ত আছে, মাথায় রাখবে, ঠিক আছে? আর যা বাকিটা চিন্তা নেই, আর মাত্র 25 দিনের মধ্যে আমরা সমস্ত কিছু পড়ে একদম রিভিশন করে নেবো, দেখবা অটোমেটিক্যালি তোমার 20তে এখন 14 জায়গায় 17-18 হয়ে যাবে। আর 17-18 জিকেতে তুলতে পারলে পরে তার মানে তুমি ম্যাথ আর জিআই থেকে মোটামুটি নাই নাই করে, ওখান থেকে তো তুমি ম্যাথ থেকে তো অন্তত তুমি হচ্ছে 16টা তো পারবেই। আমি একটু কম করেই ধরলাম 16টা, জিআই থেকে তুমি 18টা তো পারবেই নিঃসন্দেহে। আর যদি তুমি এইদিকে হিন্দি অথবা ইংলিশ থেকে যদি তুমি ধরলাম, হিন্দি যদি অনেকেই তো হিন্দি একদম মানে কি বলবো, হিন্দিটা কিন্তু সোজা আছে, একটু ভালো করে যদি তোমাদের আয়ত্তে থাকে তাহলে কিন্তু 15টা প্রশ্নও তুমি করতে পারবে, তাই না? তাহলে দেখবা, হিসাব করে দেখবা 17, 15, 16, 18 হিসাব করো না, দেখবা তোমার একটা ভালো স্কোর দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো করে পড়ো, কোনো রকমের অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবার, ঠিক আছে? রাখছি, জয় হিন্দ।